আজ তোমাদের নিয়ে যাব এমন একটা নর্থ বেঙ্গলের অফবিট ডেস্টিনেশনে যেখানে গেলে তোমরা এক টুকরো শান্তিনিকেতনের ছোঁয়াকে অনুভব করতে পারবে। হ্যালো মাই লাভলি পিপলস, কেমন আছো সবাই? আমি সান্নিধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। ঘড়িতে বাজে বেলা 11টা আর আমরা রওনা দিলাম শিলিগুড়ি থেকে সেবকের উদ্দেশ্যে। সেবকেশ্বরী কালী মন্দির রাস্তায় পেয়ে আমরা সেটাকে দর্শন করে আবার রওনা নিলাম একদম করোনেশনের পাশ ধরে কালীঝোড়ার উদ্দেশ্যে। ভ্রমণ প্রেমী প্রত্যেক মানুষদের কাছেই ডেস্টিনেশনের থেকেও জার্নিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। রাস্তায় যেতে যেতে তোমরা কিন্তু লোয়ার এবং আপার ড্যামকে খুব ভালোভাবে তিস্তার অনুভব করতে পারবে। এই সুন্দর নীল আকাশ আর তার সাথে তিস্তার এই সুন্দর সবুজ ভিউ এনজয় করতে করতে আমরা কিন্তু কালীঝোড়া ক্রস করে একদম পৌঁছে গেলাম মংপোর রাস্তায়। দার্জিলিং এর অফবিট ডেস্টিনেশন গুলোর মধ্যে খুবই অন্যতম বলে বলা যেতে পারে। পাহাড়ের সাথে এই মায়াবী কথাটার কিন্তু বেশ বড়ই সম্পর্ক রয়েছে। যেমন ধরো, কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো কখনো কুয়াশার আচ্ছন্ন পরিবেশ, সব মিলিয়ে একটা যেন আলাদাই মায়াবী রূপ ধারণ করে চলে। তবে অফবিট জায়গা হওয়া সত্ত্বেও রাস্তার কন্ডিশন যেহেতু খুবই ভালো ছিল, তাই আমাদের এই জার্নিটা খুব একটা কিন্তু কষ্টেরও হয়নি। চারিদিকের সুন্দর সবুজ এই রাবার প্ল্যান্টেশন দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি মংপোর একদম সামনেতে। ভ্রমণ প্রেমী মানুষ তাই রাস্তায় ভিউ দেখলেই মন যেন বলে যে একটু দাঁড়িয়ে যাই, এই সুন্দর ওয়েদারটাকে একটু ক্যামেরা বন্দি করি। তো যাই হোক, বেশ খানিকটা সময় দাঁড়ানোর পর মাথায় এলো না, বেরোতে হবে প্রপার যে ডেস্টিনেশনে যাওয়ার কথা সেই জায়গায় উদ্দেশ্যে। রাস্তার এই রোদটা কি যে ভালো লাগছিল, তার সাথে হলুদ ফুলের গাছগুলো যেন অনবদ্য একটা কম্বিনেশন তৈরি করেছিল। ডেস্টিনেশনে ঢোকার ঠিক আগের মুহূর্তে এই 360 ভিউটা আমার চোখের আকর্ষণ কেড়েছিল। দাঁড়িয়ে পড়লাম এখানে। তো জানি না কতটা দেখা যাচ্ছে, বাট এই যে গাছগুলো দেখা যাচ্ছে পিঙ্ক কালারের, এগুলো সব চেরি ব্লসম হয়েছে। ইয়েস, এগুলো চেরি ট্রি। আর ইয়েস, নর্থ বেঙ্গলেও কিছু কিছু জায়গায় চেরি ব্লসমটা বেশ ভালোই দেখতে পাওয়া যায়। সিকিমে খুব স্পেশালি ভালো দেখা যায়, বাট নর্থ বেঙ্গলেও কিছু কিছু জায়গায় এটা দেখা যায়। সো এরকমই এটা আমরা দেখতে পেলাম, খুব সুন্দর লাগছে দেখতে। হাই ফ্রেন্ডস, তো আজকে আবার আমরা সানডে আউটিং নিয়ে বেরিয়ে পড়েছি নর্থ বেঙ্গলের একটা বিশেষ জায়গা, সেটা হলো মংপো। আর এই মংপো বলে আমাদের মাথায় প্রথমেই যে কথাটা আসে সেটা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই রবীন্দ্রনাথ ঠাকুরের কথা এলেই এই মংপোর সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের কি কানেকশন, সেটা হলো এখানে একটা রবীন্দ্রনাথের হলিডে হোম আছে, যেটাতে তিনি মৃত্যুর আগে এখানে এসেছিলেন এবং বেশ কিছুটা সময় তিনি কাটিয়েছিলেন। শিলিগুড়ি থেকে মংপো যেতে 2 থেকে 2.5 ঘন্টা মতন টাইম লাগে বাইকে। তোমরা চাইলে মংপো শুধু ঘুরে নিতে পারো বা মংপো আর শিটং একসাথেও ঘুরতে পারো। যারা এখনো শিটং ব্লগ দেখোনি, তাহলে আমার চ্যানেলে শিটং ব্লগের লিংক আমি দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে, গিয়ে চেক আউট করো। যাই হোক, আর বেশি কথা না বলে এবারে চলো মিউজিয়ামের ভেতরে ঢোকা যাক। আর চারিদিকের বিউটিটা রোদ পড়ার সাথে সাথে নীল আকাশের সাথে কতটা এনহ্যান্স করেছে বুঝতে পারছো, আলাদাই লাগছে কিন্তু। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি রবীন্দ্রনাথের যে মিউজিয়ামটা রয়েছে মংপোতে, সেখানে। আর চলো তোমাদেরকেও এই রবীন্দ্রনাথের মিউজিয়ামটা ঘুরে দেখাই, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। ধরে আমার ইচ্ছা ছিল এই মংপোতে আসার, অনেকবার অ্যাটেম্প্ট নিয়েছিলাম বাট হয়ে ওঠেনি। তো ফাইনালি আজকে আমরা চলে আসতে পেরেছি, এটা অনেক বড় ব্যাপার। আর দেখো কি সুন্দর, এই সাইডে যে জায়গাটা ছিল, এই রুমটা ছিল টিকিট কাউন্টার। আর চারিদিকটা পুরো ফুল দিয়ে সাজানো রয়েছে, কি যে ভালো লাগছিল, কালারফুল লাগছিল, বলে বোঝাতে পারবো না। ঢোকার জন্য এন্ট্রি ফি ছিল 25 পার হেড। তো আমরা টিকিট কেটে একদম ভেতরের দিকে এন্টার করছি। আর দেখো চারিদিকটা আজও কতটা সুন্দরভাবে মেনটেন করা হয়।
দেখতেই পাচ্ছ আমার পিছনে অলরেডি রবীন্দ্র ভবন, যেটা এখানকার মিউজিয়াম রবীন্দ্রনাথ ঠাকুরের। এখানে বিভিন্ন ধরনের রবীন্দ্রনাথের আসবাবপত্র, যা যা উনি ব্যবহার করতেন, ওই সমস্ত জিনিস এখানে রয়েছে। যেখানে ভিডিওগ্রাফি কিন্তু ভেতরে অ্যালাউড নয়, যে কারণে আমি দেখাতে পারবো না, বাট সেটা দেখতে হলে অবশ্যই মাস্ট ভিজিট দিস প্লেস। আর তোমাদের সামনে একটা খুব সুন্দর ভিউ পেলাম, সেটা দেখাচ্ছি, এসো। এই যে সামনে যে পাহাড়গুলোকে দেখছো, এত সুন্দর সুন্দর একটা ভিউ, যেটাতে তিন চুলের তাগদা, লামাহাটা, এই পাহাড়গুলো কিন্তু এইখানেই রয়েছে। তো চলো এবার আর বেশি কথা না বাড়িয়ে ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢোকার মুখেই প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হলো কবিগুরু রবীন্দ্রনাথের সেই ফলক। তো সেখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে এটা করলাম এবং তারপরেই আমরা ঢুকে গিয়েছিলাম আশেপাশে যে সমস্ত রুম গুলো ছিল সেইগুলো ভালো করে দেখতে। আর এখানে না দেওয়ালে বিভিন্ন ধরনের রবীন্দ্রনাথের কি কি লাইফ হিস্ট্রি সেগুলো সমস্ত কিছু এখানে কিন্তু দেওয়া ছিল। তাদের ঔষধপত্র থেকে আরম্ভ করে শেষ জীবনে সেই কোন খাটে শুতো সেগুলো পর্যন্ত রয়েছিল। আর এখানে তিনি মৈত্রী দেবীর সাথে সাক্ষাৎকার কারণেই আসতেন। তিনি পরলোক গমনের একদম সময়কালে এই জায়গায় এসে কিন্তু লাস্ট ঘুরে গিয়েছিলেন। তো এছাড়াও ছিল তার যে এই রুমটা, এটা ছিল তার স্নানাগার। এতকাল ছোট থেকে যে সকল ড্রয়িং গুলো রবীন্দ্রনাথের দেখে আমি বড় হয়েছি, সেগুলো সামনে থেকে দেখতে পেয়ে আমার কিন্তু বেশ ভালো লাগছিল। সেটা যে কি অনুভূতি সেটা বলে বোঝানোর মতন নয়। ছোট থেকে রবীন্দ্রনাথকে পড়ে বড় হয়েছি। রবীন্দ্রনাথ ইমোশন, বাড়ির সামনে আমাদের যেখানে হোম টাউন, তার সামনে বিশ্বভারতী। তো সেই দেখে ছোট থেকে বড় হয়েছি। আর এইখানে মংপুতে এসে রবীন্দ্রনাথের হলিডে হোমে বসে আমি রবীন্দ্রনাথের কোনো কিছু একটা লিখবো না, এটা তো কখনোই হতে পারে না। তাই এই খাতাটা আপাতত ধরেছি, যেখানে প্রত্যেক ট্যুরিস্টদের এক্সপিরিয়েন্স শেয়ার করা হয়। সেখানে আমি রবীন্দ্রনাথের ছোট বড় কিছু একটা লিখে যাব। এখানে আমি রবীন্দ্রসঙ্গীতের দুটো লাইন লিখছিলাম, আজকের জন্য মনে হলো এটাই পারফেক্ট। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, হয়তো শুনে থাকবে সবাই। তো ফাইনালি মিউজিয়াম ঘুরতে ঘুরতে অনেকটা সময় আমাদের অতিবাহিত হয়ে গিয়েছিল, তাই এবারে মিউজিয়াম থেকে আমরা একটু বাইরের দিকে রওনা দিলাম। কথা আছে না, হলিডে হোম সত্যি একদম হলিডে হোমের মতো, মানে এতটা সুকুন বলে বোঝানোর মতন নয়। পরে যা বুঝলাম ভেতরের, এই যে ছোট্ট কুড়ে ঘরটা দেখছো, এটা কিন্তু উপাসনা গৃহ ছিল আগেকার দিনের। তো এখন আমরা দাঁড়িয়ে আছি রবীন্দ্র ভবন মিউজিয়ামের একদম ব্যাক সাইডে। আর সামনেই আমাদের কবিগুরুর ছবি। আর তার সামনে যেটা তোমাদেরকে দেখাবো আমি, সেটা দেখে একটু অবাকও হতে পারো। সেটা হলো এখানে কিন্তু কুইনাইন ফ্যাক্টরি ছিল। আর তারই কিন্তু গেস্ট হাউস নিচে আমরা দেখেছি কিছুক্ষণ আগেই। তো এখানে কুইনাইনের দেখো গভর্নমেন্ট একদম প্রপার্টি এটা। তো সুতরাং ওইদিকে নো এন্ট্রি আছে, দ্যাটস ওয়াই আমরা যেতে পারিনি। বাট জায়গাটা কিন্তু ভীষণ মায়াবী অ্যান্ড সুন্দর। আর আজকের দিনে কিন্তু দাঁড়িয়ে এখানে একটু কিন্তু ঠান্ডাও রয়েছে। আজকে হলো 16 নভেম্বর, আমরা এখন রয়েছি দাঁড়িয়ে। আর টাইম হলো এখন 2:30। তো ভালোই কিন্তু ঠান্ডা লাগছে। তো এখানকার ওয়েদার কিন্তু বেশ সুন্দর। তো সামনেই দেখতে পাচ্ছ, এটা হলো ট্রি হাউস, যেটা মংপোর সব থেকে পপুলার, মানে মেন ফোকাস বলতে পারো এই ট্রি হাউস। আর এটা বর্তমানে এখন বন্ধ রয়েছে, যে কারণে আমরা ওপরে উঠতে পারলাম না। বহু পুরনো জিনিস, বুঝতেই পারছো। আর এগুলো বুকিং পাওয়া যায়, তার জন্য বিশেষ কিছু গভর্নমেন্ট প্রোটোকলস আছে, সেটা আমার ঠিক বিশেষ জানা নেই। যদি আমি জানি তাহলে অবশ্যই আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, বা ডিটেলস যা যা আছে সেটা লিখে দেবো। তো তোমরা চেক আউট করে নিও। আর এটা এতটাই ভালো লাগছে দেখতে, বাট যদি উঠতে পারতাম তাহলে হয়তো আরো বেশি ভালো লাগতো। তো যাই হোক, আমাদের ওয়ান ডে সানডে ট্রিপ কমপ্লিট মংপোতে। তো এখন আমরা যাব আবার বাড়ির উদ্দেশ্যে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আমাকে। আর প্রিভিয়াস ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তাই অবশ্যই যাও, গিয়ে চেক আউট করো। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা। দ্যাটস ইট ফর টুডে। আপাতত আমরা ওখান থেকে বেরিয়ে
রাস্তায় একটা খুব সুন্দর ক্যাফে দেখতে পেলাম, আর এখানে আমরা কফির সাথে আজকের দিনটাকে এখানেই শেষ করলাম। টাটা।